বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুন্দর করে, স্পষ্ট, শুদ্ধ করে আমার সাথে পড়ুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যারা মুখস্থ করেন নাই তারা অল্প সময়ের মধ্যেই মুখস্থ করে ফেলতে পারবেন এবং শুদ্ধ করে মুখস্থ করার চেষ্টা করবেন, খণ্ড খণ্ড করে, তাহলে খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার সাথে পড়ুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার সাথে পড়ুন। লা তা'খুযুহু, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ওয়ালা নাওম। এভাবে করে পড়তে পড়তে এক স্টেপ বাই এক স্টেপ পড়বেন। পড়ার পরে আবার প্রথম থেকে রিপ্লাই করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবং সুন্দরভাবে বারবার পড়বেন। দেখবেন আপনারা যারা নাও পারেন তারাও দেখবেন একসময় মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মা ফিস সামা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এভাবে বারবার ট্রাই করবেন, বারবার ট্রাই করবেন। আবার একবারে পিছন থেকে শুরু করবেন, আবার ট্রাই করবেন। এভাবে বারবার যখন আপনি একটা পড়া পড়তে থাকবেন অল্প 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 করে, তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যে পড়াটা পড়ছেন সেটা সহি শুদ্ধ হচ্ছে কিনা। আয়াতুল কুরসি একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি কোরআনের আয়াত, যেটা অবশ্যই আমরা পড়ে অনেক উপকৃত হই। সেহেতু অবশ্যই শুদ্ধ করে সুন্দর করে পড়ব এবং পিছনের যে আয়াতগুলো আমরা পড়ে আসছি সেটা রিপ্লাই করে করে মুখস্থ করবেন। যেমন এক আয়াত মুখস্থ করলেন, পরে আবার আর এক আয়াত মুখস্থ করার পরে ওই এক আয়াত পিছনের এক আয়াত সহ আবার এই বর্তমান আয়াতটা মুখস্থ করে নেবেন। তাতে করে তাড়াতাড়ি এবং সুন্দর করে সহিশুদ্ধভাবে আপনাদের মুখস্থ করতে সাহায্য হবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, মান যাল্লাযী। আমার সাথে পড়ুন। মান যাল্লাযী, মান যাল্লাযী ইয়াশফাউ, ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, ইল্লা বিইযনিহি। আবার পড়ুন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আবার যখন পড়বেন তখন একদম উপরের দিকে তাকিয়ে পড়বেন, বুঝবেন এবং ট্রাই করবেন যে মুখস্থ হয়েছে কিনা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়া'লামু, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া মা খালফাহুম, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আবার পড়ুন। ইয়া'লামু, ইয়া'লামু মা বাইনা আইদিহিম, আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া মা খালফাহুম, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম।
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। যখন মুখস্থ করব আমরা অবশ্যই ভেঙে ভেঙে মুখস্থ করব। ওয়ালা ইউহিতুনা ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আমরা অবশ্যই অনেকে পড়তে পারি কিন্তু সহিশুদ্ধ করে পড়তে পারি না। অবশ্যই যারা আমরা সহিশুদ্ধ করে পড়তে পারি না তারা অবশ্যই ভেঙে ভেঙে সহিশুদ্ধ করে পড়ে শিখব ইনশাআল্লাহ। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিআ ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিআ এভাবে মুখস্থ করবেন। ওয়াসিআ ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা অবশ্যই অনেকেই পারবো না, এইভাবে আমরা মন মাইন্ড সেট করব না, কারণ অবশ্যই আমরা পারবো। এটা যতবার আপনি রিপ্লাই করবেন, যতবার একদিন চিন্তা ভাবনা করবেন এরকম যে আমি আজকে মুখস্থ করেই উঠব, যেভাবে হোক দেখবেন ইনশাআল্লাহ আপনার মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এভাবে মুখস্থ করার পর পিছনের যে ইয়াগুলো আছে সম্পূর্ণ আয়াতগুলো আবার পড়বেন, রিপ্লাই করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما। তবে আপনি যদি দেখেন যে প্রথমেতে যখন শুরু করবেন, শুরু করার পর যেখানে আইসা আটকে যাবেন তখনই আপনি ওখান থেকে আবার রিভাইজ করা শুরু করবেন, রিপ্লাই করা শুরু করবেন, তখন দেখবেন যে আস্তে আস্তে আপনি মুখস্থ হয়ে গেছে সহজেই। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম ওয়াহুয়াল আলিয়্যুল আযীম ওয়াহুয়াল আলিয়্যুল আযীম ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, আপনারা এটা এত সুন্দর এবং সহিশুদ্ধভাবে মুখস্থ করবেন, এই কথাটা আমি বারবার বলি যে সহিশুদ্ধর কোনো বিকল্প নাই আরবি শিক্ষায়। কারণ আরবি শিক্ষা যদি আপনি সহিশুদ্ধ না করতে পারেন তাহলে অর্থ ভিন্ন হয়ে যাবে, আর অর্থ ভিন্ন হয়ে গেলে আপনার এই পড়ার কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। আপনি অবশ্যই খেয়াল রাখবেন, আমরা যেভাবে শুদ্ধ করে শিখাই সেভাবেই আপনি শুদ্ধ করে শিখবেন। যেমন ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, আমরা যেভাবে পড়তে পড়তে পড়া শুদ্ধ হয়েছে, আপনিও যত বয়সেরই হন না কেন, যে কোনো বয়সের মানুষ অবশ্যই সহিশুদ্ধ পড়তে পারবেন এবং পড়ার ইচ্ছা থাকলে, সহিশুদ্ধ করার ইচ্ছা থাকলে আপনি করতে পারবেন। অন্তত আমি আশা করি যে এই আয়াতুল কুরসিটা এবং নামাজের জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস আর সূরা নাস, সূরা ফালাক, এরকম 4-5টা সূরা অন্তত আমি মনে করি প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য
সহি শুদ্ধভাবে মুখস্থ করা একবারে কর্তব্য আমাদের, আমি মনে করি। সেহেতু আমরা যেন সবাই সহি শুদ্ধ করে এই পড়াগুলো পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।